محمد نبينا بنور هادينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته واتحلى في صفاته نبينا بنور هادينا من مكة আমাদের সকলেরই অত্যন্ত আকাঙ্ক্ষিত বেলমারিয়া কেন্দ্র জামে মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই মুহূর্তটা বেলমারিয়াবাসীর জন্য অত্যন্ত আবেগের পাশাপাশি অত্যন্ত আনন্দের। আজকের এই দিকটার জন্য বেলমারিয়াবাসী সর্বোপরি আমরা সকলেই অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিলাম, আশায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহর কিছু বান্দার ঐকান্তিক প্রচেষ্টায় সর্বোপরি আমাদের মসজিদের সম্মানিত সভাপতি তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের বেলমারিয়া কেন্দ্র জামে মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের শুরুতেই আমাদের মঞ্চে আমরা আমাদের বেশ কিছু সম্মানিত ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই আমাদের মাঝে বক্তব্য রাখবেন, বক্তব্যের শুরুতে আমরা কোরআন তেলাওয়াতের জন্য আমাদের বেলমারিয়া কেন্দ্র হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত ছোট হুজুর হাফেজ আব্দুর রহিমকে আমি কোরআন তেলাওয়ার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুমধুর স্বরে আমরা তেলাওয়াত শুনলাম। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করছিলেন আমাদের মাদ্রাসার সম্মানিত অতিথি হুজুর হাফেজ আব্দুর রহিম, বেলমারিয়ার সন্তান। আজকের এই অনুষ্ঠানটা আমি লাইভে প্রচার করার জন্য আহ্বান করছি। এই জন্য লাইভে প্রচার করবেন, উপরে ক্যাপশন দিয়ে দিবেন যে আপনারা মুক্ত হস্তে দান করুন, কারণ আজ থেকে আমাদের মসজিদের মূল কাজ শুরু হতে যাচ্ছে। প্রত্যেকে এই অনুষ্ঠানটা লাইক করবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বেলমারিয়া কেন্দ্র জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য
বিলমারিয়া দারুল উলুম হাফিজা মাদ্রাসার সম্মানিত সভাপতি ডাক্তার আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন ভাইকে কিছু করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি কাঙ্ক্ষিত মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম প্রথম মসজিদের সূচনার মাধ্যমে আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিয়েছেন সেই রাসূলের প্রতি দরুদ ত্যাগ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সদস্যবৃন্দ এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে অর্থ কালেকশনের জন্য যে পরিশ্রম করেছেন, আমরা কালেকশনকারীদের এবং আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের এখন পর্যন্ত মাত্র নগদ অর্থ মাত্র 20 লক্ষ টাকা, যেটা আজকের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হবে, যার অংশ হয়তো নিচেই চলে যাবে। তাহলে এটা মসজিদটা তৈরি করতে হলে, অন্তত একতলা তৈরি করতে হলে আমাদের দ্রুত গতিতে আমরা যারা ওয়াদা করেছি এবং যারা এই টাকা কালেকশনে আছি, আমরা নিয়মিত কালেকশন করব এবং যিনারা ওয়াদা করেছেন দয়া করে আপনারা দ্রুত গতিতে টাকাগুলা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের হাতে এতদিন এত টাকা ছিল না, আমাদের চরে প্রচুর কাটা শুরু হয়েছে, ফসলা দিয়ে উঠা শুরু করছে। আপনারা দয়া করে টাকাগুলা যারা ওয়াদা করেছেন এবং যারা ওয়াদা করেন নাই, তারাও মসজিদ নির্মাণ লক্ষ্যে আপনারা দ্রুত গতিতে টাকাগুলা পরিশোধ করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আর আগাচ্ছি না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এই বিলমারিয়া ইউনিয়নের ৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। আপনারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন। আমি বিলমারিয়ার সার্বিক উন্নয়নমূলক যে কোনো কর্ম, যে কোনো কাজ হোক না কেন, আমার মনের দিক থেকে আগ্রহী হয় যে আমি ওই কাজে যোগদান করি। বিধায় আমি বলতে চাই, আমার বিলমারি এলাকার জনসাধারণ, ছোট বড় সবাই, আমরা এই বিলমারিয়া জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদকে আরো যেভাবে আমরা এখানে নামাজ পড়েছি বা পড়ছি, এর চাইতে ভালো আরো যেন উন্নতি করবে এই ঘরটা তৈরি হয়, উন্নতভাবে আমরা এখানে দেখতে পাই। এই মর্মে আমাদের একটা কমিটি ছিল, কমিটি হয়েছে। সে কমিটির সভাপতি হচ্ছে বর্তমান চেয়ারম্যান মিষ্টু, বর্তমান চেয়ারম্যান হিসাবে উনি সভাপতি, আমাদের এই কমিটির সভাপতি হিসাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা তাকে সহযোগিতা করব। অত্র এলাকার ছোট বড় সবাই আমরা মিলে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মসজিদ ঘরটা যেন আরো উন্নতি হয় এবং পয়সা কড়ির ব্যাপারে আমার আগে ডক্টর সাহেব যে বলে গেছেন, যারা ওয়াদা করেছেন এবং যারা টাকা দিয়েছেন এবং যারা দেন নাই, ওয়াদা করেন নাই, সবাই সম্মিলিতভাবে টাকাগুলো আপনারা অতি তাড়াতাড়ি দিলে হয়তো ঘরটা তারা যারা কমিটি আছে তারা কিন্তু আগাতে পারবে। বিধায় আমি এই মর্মে আমার এলাকার ময় মুরব্বী এবং আমার জনসাধারণকে আমি বলতে চাই যে আপনারা সবাই পয়সা করি আপনারা দিবেন। পয়সা না হলে কিন্তু এই মসজিদ নির্মাণ সম্ভব না এবং আগানো যাবে না। যাই হোক, সম্মানিত অডিয়েন্স, দেখতে পাচ্ছেন যে আমাদের বিলমারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহে একটি বিশাল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আয়োজনটি করা হয়েছে এই জন্য, আমাদের এই মসজিদে আজকে শুক্রবারের দিন ভিত্তি স্থাপন করা হলো, মসজিদের কাজ উদ্বোধন করা হলো। এই জন্য বন্ধুরা, অনেক টাকার প্রয়োজন। কেউ যদি টাকা দিতে চান
হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা সভাপতির নাম্বার আছে এবং ইমাম সাহেবের নাম্বার আছে, অথবা আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাই। আপনাদের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবেদন রাখছি, উনি আমাদের এই আবেদনটা ওনার ভাইয়ের কাছে অবশ্যই পৌঁছাবেন, যে আমাদের একটা মোটা দাবি আছে তার কাছে। তো এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বিলমারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী বিলমারিয়া ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব আলহাজ আনিজউদ্দিন চাচা। চাচাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মোহাম্মদ আরকের বর্তমান বিলমারিয়া ইউনিয়নের বিলমারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সম্মানিত উপস্থিত ইসলাম বিরোধিতার ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে অত্যন্ত আনন্দবোধ করছি এই জন্য যে আমাদের বিলমারিয়া কেন্দ্র মসজিদের যে মুসল্লিরা দীর্ঘদিন পর্যন্ত লম্ব আকাশের নিচে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যেভাবে কষ্ট করে নামাজ আদায় করেছে, দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষা একটা মসজিদ নির্মাণের জন্য আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন আমরা দীর্ঘদিনের প্রত্যাশা এই মসজিদ নির্মাণের জন্য, কিন্তু আর্থিক ক্যাপাসিটি আমাদের অত্যন্ত দুর্বল। ইতিমধ্যে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এলাকায় যেখানে যেভাবে গেছি কালেকশনের জন্য অনেক সুন্দর সাড়া আমরা পেয়েছি। কালেকশন চলছে, মসজিদের কাজ আজকে ইনশাল্লাহ শুরু হবে। আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি এবং যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন ওয়াদাকৃত টাকাগুলি যথাযথ ভাবে যদি এখন আমরা দিতে পারি ইনশাল্লাহ কাজ আমাদের সম্পন্ন হবে। ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রির সাথে কথা বলেছি, আমাদের মাটির তলেই শুধুমাত্র এর থিম পর্যন্ত শুধুমাত্র 60 লক্ষ টাকা মাটির তলেই যাবে। তাহলে এত টাকা আমাদের এখন কাছে নাই, শুনলেন যে তার থেকে আমাদের প্রায় 20 লক্ষ টাকা মতন আমাদের হাতে আছে, এই টাকা দিয়ে শুরু করতে যাচ্ছি। আমার সবচেয়ে অনুরোধ, এটা বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা আমরা ওয়াদা করেছি তারা আমাদের ওয়াদাকৃত টাকাগুলি আমরা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের কর্মী বাহিনীরা যারা এলাকায় যাচ্ছে তাদের কাছে আমরা সহযোগিতা করবো। 2 লক্ষ টাকা আমার এই মসজিদ নির্মাণ করার জন্য দিবে, আরো দিবে। তার দিনে যাতে আমরা মসজিদটা দ্রুত আজ থেকে কাজ সমাপ্তি করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভাতিজা অলরেডি 2 লক্ষ টাকা আল্লাহ তাআলা তাকে যেমন তৌফিক দান করেন, পাশাপাশি তার রোজগারে আরো বেশি বারাকা দান করেন। আমিন। সম্মানিত মুরব্বী, যুবক, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের আগে আমি একটা খুশির কথা বলি। আমি এখানে থেকে একজনের টেলিফোন পেয়েছিলাম, জানেন হচ্ছে আমাদের যে হাসানের ছেলে হচ্ছে স্বপন, ও ঢাকায় একটা ভালো ব্যবসা করে। আমি বললাম যে আমরা তো হচ্ছে এখন হচ্ছে বিলমারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ভিত্তি স্থাপন করবো, তোমার বাসায় গেছিলাম, তুমি হচ্ছে পাইনি, তুমি বলো কি করবে। তো আমার কোনো সুযোগই দিল না, বললো যে ভাই 200 বস্তা সিমেন্ট আমি হচ্ছে দিয়ে দিই। বিলমারিয়া জামে মসজিদ বিলমারিয়া ইউনিয়নের মানুষের একটি আবেগের জায়গা। দীর্ঘদিন থেকে মানুষ চাচ্ছিল এখানে একটা বড় মসজিদ নির্মাণ হোক। তো আপনারা যারা এই অঞ্চলে মুরব্বী মানুষ আছেন, যুবক ভাইরা আছেন, বিশেষ করে আমি যুবকদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে উদ্যোগ নিয়েছিলে এই উদ্যোগকে আরো ত্বরান্বিত করে আমরা যেন এই কাজটা দ্রুত সম্পন্ন করতে পারি, সেই কারণে যে টিম আমরা তৈরি করে দিয়েছি টাকা আদায় করার জন্য, এই টিমকে হচ্ছে সার্বিক সহায়তা করে এসে বলছে আপনাদের একটা আমি ধারণা দিই আমাদের ক্যাশের ব্যাপারে, টাকার ব্যাপারে। আমাদের আগের কমিটির কাছে প্রায় 38 লক্ষ টাকা হচ্ছে জমা, আর আমরা নতুন যে কমিটি প্রায় 20 লক্ষ টাকার মতন আমাদের কাছে এখন আছে। আর
এই মসজিদের হচ্ছে একতলা ছাদ, শুধু হচ্ছে ছাদ তৈরি করা পর্যন্ত আমাদের খরচ হলে হচ্ছে 1,20,00,000 টাকা। এই মুহূর্তে লাগবে হচ্ছে 60 লক্ষ, মানে শুধু হচ্ছে ভারী পর্যন্ত তৈরি করতে। আমরা যে আগের যে 38 লক্ষ টাকা আছে, এই টাকাটা এখন উত্তোলন করতে পারছি না ব্যাংকের জটিলতার কারণে। সেই কারণে হচ্ছে ওই টাকাটা হয়তো আমাদের হচ্ছে ওই দোতলা ছাদে দেওয়ার ব্যাপারটা লাগতে পারে। এই কারণে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করবো, আপনারা যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন এই মসজিদ নির্মাণ করার জন্য, আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এই টাকাগুলো হচ্ছে আমাদের যারা কালেকশন করে বেড়াচ্ছে তাদের কাছে দিবেন ইনশাল্লাহ। আর আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আমি হচ্ছে আগে এক গাড়ি হচ্ছে রডের অর্ডার করে ফেলছিলাম, 13 টন রডের অর্ডার করে ফেল দিছে, যার দাম 10 লক্ষ টাকার উপরে। এটা হচ্ছে ইনশাল্লাহ আমরা রবি সোমবারের মধ্যে হচ্ছে এই রড চলে আসবে। আমাদের হচ্ছে আমি তো আগে আপনাদের হচ্ছে 1 লক্ষ টাকা দিছিলাম, যেহেতু নতুন করে আবার কাজ শুরু হচ্ছে, আমি 400 বস্তার হচ্ছে সিমেন্টের ব্যবস্থা করে দেবেন সাফল্য কামনা করে, উন্নতি কামনা করে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এর মধ্যে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শুনেছেন, উনি নিজে কাজ করে যাচ্ছেন এবং নিজের পকেট থেকেও দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাকে আরো দেওয়ার তৌফিক দিক বলেন আমিন। পাশাপাশি কাজ করার জন্য তৌফিক দিক বলেন আমিন।